মাদ্রাসায় কারা পড়ে, মাদ্রাসা কি, এই ধারণাগুলো নিয়ে কথা না বলে তাহলে বেশিরভাগের মধ্যে যেটা হয়, মুসলমানদের অপর বানানোর যে প্রক্রিয়াটা সেটা আরো বেশি বেশি করে বাড়তে থাকে। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বাংলার বেশ কিছু জায়গা থেকে জঙ্গি উদ্ধার হয়েছে কিছু, এবং মাদ্রাসাগুলোতে নাশকতামূলক কাজকর্ম হচ্ছে, এবং সেখানে নাকি বিভিন্ন জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় বলে শোনা যাচ্ছে। আপনি তো একজন লেখক, কই আপনার তো কোনো লেখা দেখতে পেলাম না। না, আমি প্রথম কথা এটা নিয়ে লিখেছি, ছোট ছোট পত্রিকা একটা দুটোতে লিখেছি, আরও বেশ কিছু লেখা হয়তো এটা নিয়ে লিখতেও হবে। বিষয়টা দাঁড়িয়েছে যে জঙ্গি ধরা পড়ার পরে কিছু রাজনৈতিক কথাবার্তা চলছে। বিরোধীরা বলছে যে বাংলাটা সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে গেছে, আর মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্স এই অনুপ্রবেশের দায়িত্বে, সীমান্তের দায়িত্বে, সেই বর্ডার সিকিউরিটি ফোর্সের তাদের ঘাটতির জন্যই বাইরে থেকে অনুপ্রবেশ হচ্ছে এবং তারাই জঙ্গি হচ্ছে। এবং এটার বিষয়ে যত না কথা বিরোধী রাজনৈতিক দল বলছে কিংবা শাসক দল বলছে, তার থেকে অনেক বেশি কথা হচ্ছে সংবাদপত্র এবং গণমাধ্যমগুলোতে। গণমাধ্যমগুলোর পক্ষ থেকে বারবার করেই বলা হচ্ছে যে এই এই ধরনের বিষয়গুলো গণমাধ্যমের বারবার করেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আখড়া। তা এবার ঘটনাটা কি, মাদ্রাসায় কারা পড়ে, মাদ্রাসা কি, এই ধারণাগুলো আমাদের নেই। এই ধারণাগুলো নেই বলেই আমরা এই কথাগুলোতে মনে করছি এই কথাগুলো ঠিক। সমস্যাটা আসলে আলাপচারী হিন্দু মুসলমান আড্ডা তর্ক বিতর্ক বলে একটি বই আছে। আমাদের অধ্যাপক শুভেন্দু দাশগুপ্ত, প্রবীণ সাংবাদিক মিলন দত্ত, এরা সবাই মিলে এই কাজটি করেছেন, যাতে এই কথোপকথনগুলো রাখা হয়েছে। তাতে একটা জায়গায় বলা হচ্ছে যে ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তীতে যত স্কুল তৈরি হয়েছে বেশিরভাগই হিন্দু অঞ্চলে তৈরি হয়েছে, মুসলমান অঞ্চলে যেগুলো বেশিরভাগই তৈরি হয়নি। এবং প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রেই যখন মুসলমানরা পড়তে যায় তারা ছোটোবেলা থেকে দেখে সেখানে হিন্দু দেবদেবী, হিন্দু অনুষ্ঠান পালিত হওয়া, এই সমস্তগুলোই দেখে। মুসলমান অনুষ্ঠান পালিত হওয়া থেকে শুরু করে মুসলমান অনুষ্ঠান কোনো কিছুই সেখানে পালিত হয় না। তারা 20% একটি দেশের সংখ্যালঘু মানুষ, তারা যদি মনে করে যে এই গোটা বিষয়টা তাদেরকে বিচ্ছিন্ন করছে, তারা একটি মাদ্রাসা খোলে। তা মাদ্রাসা খুললে তাদের তো দোষ নয়। প্রথম কথা হচ্ছে মাদ্রাসা দু রকমের আছে, একটা সরকার অনুমোদিত মাদ্রাসা আর একটা হচ্ছে খারিজি মাদ্রাসা। সরকার অনুমোদিত মাদ্রাসার সঙ্গে, মাদ্রাসার মধ্যে যেগুলো আমাদের মাধ্যমিকের সঙ্গে যেগুলো পড়ানো হয় সেগুলোই থাকে, সঙ্গে আরও কিছু কিছু জিনিস থাকে তারা সেই পরীক্ষাগুলোর সঙ্গে ওই পরীক্ষাগুলোও দিতে পারে, তারা ইসলাম সম্বন্ধে জানতে পারে। এবার সাধারণ বিদ্যালয়ে একটি মুসলমান ছাত্র ইসলামের ধর্ম, ইসলাম সংস্কৃতি সম্বন্ধে কিছুই জানে না। হিন্দুরা তো জানেই না, মুসলমানরা যারা পড়তে আসে তারাও জানতে পারে না। এবার মাদ্রাসায় সেটা পড়ানো হয়। আর খারিজি মাদ্রাসায় কারা পড়ে? সাধারণত অনাথ বাচ্চারা পড়ে, মুসলমান গরিব অনাথ বাচ্চারা খারিজি মাদ্রাসায় পড়ে। তাদের জন্য তো স্কুল রয়েছে সরকারের পক্ষ থেকে, স্কুলে কেন যায় না? স্কুল অপ্রতুল, যতটা পরিমাণ থাকার কথা সেখানে খুবই কম, সেই জন্যই তারা খারিজি মাদ্রাসায় পড়ে। সেই খারিজি মাদ্রাসায় খাওয়া থাকা শুরু করে সমস্ত কিছুই তারা থাকে। আমি নিজে বিভিন্ন মাদ্রাসায় গেছি, আগামী দিনেও আমাদের সংগঠন সহমনের পক্ষ থেকে আমরা যাব। যে শিমুরালী মাদ্রাসা, বর্ধমানের যে শিমুরালী মাদ্রাসার কথাটা বলা হচ্ছে, খাগড়াগড়ের পরে যে মাদ্রাসা নিয়ে কথাবার্তা হচ্ছে, সেখানে নাকি জঙ্গি ট্রেনিং হয়। 2014 সালে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খবর করেছিল, সেই মাদ্রাসায় যে এখন যাকে ধরা হয়েছে নূর ইসলাম, তাকে নাকি ওই খাগড়াগড়ের ঘটনার সময় সেখানে ট্রেনিং হতো। অথচ 2014 সালের খবরে দেখা গেছে যে তাদের ট্রেনিং তো দূরস্থ, সেখানে 9টা না 10টা ভাঙাচোরা ঘর আছে, মাটি এবং বাঁশের তৈরি। সেখানে জঙ্গি ট্রেনিং দেওয়ার মতো অবস্থা কোনোটা কারোরই নেই। সুতরাং এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, এই কথাগুলো শুধুমাত্র হিন্দু ভোটকে মেরুকরণ করার জন্যই করা হচ্ছে। এবং এই যে বলা হচ্ছে মগজ ধোলাই করা হয় মাদ্রাসায়, এবং মাদ্রাসাগুলো জঙ্গিদের আতুর ঘর তৈরি হয়েছে মূলত। না, মগজ ধোলাই কেন করা হবে? এগুলো মিথ্যে কথা ছড়ানো হচ্ছে। জঙ্গিদের আতুর ঘর যদি করতে হয় তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনি নিজেও জানেন, এই কদিন আগে কুম্ভ মেলায় একটা হুমকি দেওয়া হলো। একজন মুসলমান নাম করে একজন ফেসবুক প্রোফাইল থেকে বলা হলো বহু লোককে কুম্ভ মেলায় মারা যেতে হবে, তারপরে দেখা গেল বোম বিস্ফোরণ হবে। তারপরে দেখা গেল একটি হিন্দু ছেলে, সে একটি ভুয়ো প্রোফাইল বানিয়ে, আয়ুষ কুমার, হ্যাঁ বিহারের আয়ুষ কুমার, সে একটি ভুয়ো প্রোফাইল বানিয়ে সে ওই তথ্যটা ছেড়েছিল। কিন্তু সেটা নিয়ে কি মিডিয়া কোনো কাজ করেছে? করেনি। কিংবা ধরা যাক সায়ন হালদার যে ধরা পড়েছিল বেলডাঙাতে ওরকম একটা ঘটনার জন্য, তাকে নিয়ে কি মিডিয়া কোনো খবর করেছে যে এরাও তো সেই অর্থে জঙ্গি? তারা কি কোনো কাজ করেছে? মিডিয়া কোনো খবর করেনি। তারপরে ধরা যাক মুর্শিদাবাদের রেল লাইনের ধারে দুজন ধরা পড়েছিল, তাদেরকে বলা হলো যে তারা নাকি
বোমা বাঁধতে গিয়ে তার মানসিক ভারসাম্যহীন। এইভাবে যদি হিন্দু যারা ধরা পড়ছে, যারা আরএসএস এর লোক যারা কাজ করছে এই ধরনের ভুয়ো জিনিস ছড়ানোর জন্য, তাদের বিরুদ্ধে যদি সরকার কোনো স্টেপ না নেয়, কেন্দ্র রাজ্য উভয়ই, এবং কোনো মিডিয়া এগুলো নিয়ে কথা না বলে, তাহলে বেশিরভাগের মধ্যে যেটা হয়, মুসলমানদের অপর বানানোর যে প্রক্রিয়াটা, সেটা আরও বেশি বেশি করে বাড়তে থাকে। আর মুসলমানদের অপর বানালে, মুসলমানদের সম্বন্ধে না জানলে, মুসলমানকে বারবারই মনে হবে তাদেরকে দূরে ঠেলে দিই, তারা পাকিস্তানের বাসিন্দা, তারা বাংলাদেশের বাসিন্দা, তারা অনুপ্রবেশকারী। আর এটা মনে হলে যা হওয়ার তাই হবে। আজকে যে ঘৃণা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেটা আরও বেশি বেশি করে বাড়বে। শুভেন্দু অধিকারী তো বললেন যে পাকিস্তানের বাচ্চারা, মূলত তিনি সংখ্যালঘুদেরকেই টার্গেট করে বলেছেন বলে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, পাকিস্তানের বাচ্চারা। আবুল কালাম আজাদকেও তাই বলবেন, যারা সৈয়দ কিরমানিকেও তাই বলবেন, যারা ভারতের হয়ে দীর্ঘদিন বিভিন্ন সম্মান এনে দিয়েছেন, তাদেরকেও তাই বলবেন, জাহির খানকেও তাই বলবেন, ইরফান পাঠানকেও তাই বলবেন। তারা সবাই পাকিস্তানের বাচ্চা, তারা ভারতকে এত সম্মান এনে দিয়েছেন, তাতেও তাদের হয় না। এইভাবে পাকিস্তানের বাচ্চা কিংবা বাংলাদেশের বাচ্চা এগুলো বললে হাওয়া গরম হয়, এর বেশি কিছু হয় না। মিডিয়া ট্রায়ালে মূলত যেটা উঠে আসছে, মিডিয়া ট্রায়াল, সেখানে বলা হচ্ছে যে মূলত এই খারিজি মাদ্রাসাগুলো নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে, যে সেখানেই মূলত জঙ্গিরা সেই খারিজি মাদ্রাসাগুলোকেই তারা টার্গেট করে সেখানেই তারা ট্রেনিংগুলো মূলত দিচ্ছে। না না, একটা কাজ করা যাক না, মিডিয়ার তরফ থেকে সবাইকে নিয়ে আমাদেরকে ওপেন কল দেওয়া যাক। আমরা যেমন বলছি যে আমরা যাব কয়েকজনের পক্ষ থেকে, এরকম এই খারিজি মাদ্রাসা কয়েকটায় যাওয়া যাক। আমি গতকালকেই আমার একজন বিশিষ্ট সাংবাদিক বন্ধু মিলন দত্তর সঙ্গে কথা বলছিলাম, উনিও একই কথাই বললেন। এই বর্ধমানের সমস্ত কটা মাদ্রাসা তার ঘোরা, খারিজি মাদ্রাসা থেকে শুরু করে সরকার অনুমোদিত মাদ্রাসা সবকটাই ঘোরা, কিন্তু সেখানে কোথাও জঙ্গি ট্রেনিং হয় বলে জানি। জঙ্গি ট্রেনিং তো দূরস্থ, সেখানে সেই ছেলে মেয়েগুলো যে বাচ্চারা পড়ে, তাদের জঙ্গি হওয়ার মতো কোনো লক্ষণও নেই। হ্যাঁ, কিন্তু খারিজি মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, আমাদেরও কিছু প্রতিনিধি গেছিল, সেখানে বেশ কিছু লুঙ্গি ঝুলছে এবং বাচ্চা বাচ্চা ছেলেরা তারা আরবি কি জিহাদি বইটই পড়ছে। না, আরবি কি জিহাদি নয়। প্রথম কথা, আরবি শিক্ষা তো যেতেই পারে, একজন বাচ্চা তার যে একটি ভাষা শিখবে, অসুবিধা কোথায়? এবার আমার লুঙ্গি পাওয়া গেছে, তার লুঙ্গি তো পাওয়া যেতে পারে। একটা মানুষ একটা পোশাক কি পরবেন, সেটা আমিও তো লুঙ্গি পরি, যাতে কি হয়? সে তো লুঙ্গি তো মূলত বাংলাদেশিরা পরে বলে। না, লুঙ্গিটা মূলত বাংলাদেশিরা পরে বলে না, লুঙ্গিটা সাধারণত যে কোনো বাঙালি পরে থাকে। বাঙালি না কেন, কেরালানরাও লুঙ্গি পরে থাকে। তাদের পরার মানে চেহারাটা অন্যরকম হতে পারে, কেরালারও লুঙ্গি পরে, কারণ লুঙ্গি ড্যান্স বলে তারা গানও হয়েছিল। তো সুতরাং সেখানে কি ভারতীয়রা পড়েনি? সুতরাং এই সমস্তগুলো লুঙ্গি যে কেউ পড়তে পারে। আমরা এটাকে কোট আনকোট মুসলমানদের পোশাক বলে দাগিয়ে দিয়েছি, আমরা দাগাইনি, প্রধানমন্ত্রী নিজে দাগিয়েছেন। প্রধানমন্ত্রী নিজে দাগিয়েছেন বলেই মিডিয়া ওই বিষয়গুলোকে আরো বেশি হাইলাইট করে, এবং মিডিয়া সেটাকে বলে যে এগুলো হচ্ছে বাংলাদেশিদের, মুসলমানদের পোশাক পরিচ্ছদ। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও করে বার্তা দিয়েছিলাম যে কোনো ইনফর্ম না করে, মাদ্রাসাকে না জানিয়ে, ক্যামেরা অন করে, লাইভ স্ট্রিমিং অন করে মাদ্রাসা, বিশেষ করে যে খারিজি মাদ্রাসা প্রশ্নচিহ্নের মুখে, সেখানে চলে যাক মিডিয়াগুলো এবং গিয়ে সেখানে কি হচ্ছে সেগুলো দেখুন। অবশ্যই যাওয়া উচিত, অবশ্যই লাইভ স্টার্ট করে একদম একদম কি সেখানে যদি জঙ্গি ট্রেনিং বা অস্ত্র পাওয়া যায়, সেটাও মানুষ দেখবে। একদম সেটাই করা উচিত, সেটা সবার তরফ থেকেই এটা করা উচিত। দেখুক না যে কটা মাদ্রাসা আছে তাদের কি অবস্থা। যদি প্রয়োজন হয় তখন টাকা দেবেন তো সেই বাচ্চাগুলোর খাওয়ার জন্য, যারা এতিম বাচ্চা মানে অনাথ বাচ্চা যারা পড়তে যায়, তাদেরকে পড়ার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য টাকা দেবেন তো, সেটুকু দেবেন তো। আমি নিজে উত্তর চব্বিশ পরগনা অঞ্চলের অন্তত 2টো মাদ্রাসা ভিজিট করেছি, তারা খাওয়ার অবস্থা নেই। আমরা যখন যে কজন গেছিলাম, তারা কিছু পয়সা কড়ি তুলে ওখানে দিয়ে এসেছিলাম, যে অন্তত একদিনের খাবারের ব্যবস্থা তো হবে। তারা খুব খুশি আর কি। সুতরাং এইটুকু তো করাই যেতে পারে। আপনিও কি যাবেন এরপরে, এই যে মিডিয়ার যে ট্রায়াল চলছে, এরপরে কি খারিজি মাদ্রাসাগুলোতে যাবেন? হ্যাঁ, আমরা যাবো, আমরা ঠিক করেছি যাবো, কথাবার্তা শুরু হয়েছে। ওই শিমুরালী মাদ্রাসাতেই যাবো, বর্ধমানের শিমুরালী মাদ্রাসাতেই যাবো। হয়তো বা আপনাদেরকেও খবর দেবো, আপনারাও যদি আমাদের সঙ্গে যেতে চান অবশ্যই যাবেন।